আসি যে অ্যানথ্রাসিনের বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন। না অ্যানথ্রাসিনের এই যে 9 এবং 10 এই দুটো পজিশন হচ্ছে মোর রিয়াক্টিভ পজিশন। এবার যদি আমরা যদি ম্যালিক অ্যানহাইড্রেটের সঙ্গে হিট করি তাহলে 4+2 এটা ডিল সেল্টার রিয়াকশন হয় না, 4+2 অ্যাডিশন হবে। কিভাবে হবে না এইটা এটা এখানে অ্যাটাক করলো, এটাকে এখানে ডাবল বন্ড শিফট করলো, দিয়ে আবার এইটা এই ডাবল বন্ডটা এখানে গিয়ে অ্যাটাক করলো। তাহলে এইভাবে 4+2 অ্যাডিশন হবে, হয়ে গিয়ে কি করবে না সিম্পল এই যে এন্ডো অ্যানথ্রাসিন ম্যালিক অ্যানহাইড্রেট অ্যাডাক্ট, এভাবে ম্যালিক অ্যানহাইড্রেটের সঙ্গে একটা অ্যাডাক্ট তৈরি করবে। এবার একইভাবে যদি আমরা মলিকুলার অক্সিজেন দিয়ে হিট করি, অক্সিজেনকে আমরা এই অক্সিজেন এভাবে ডাবল বন্ড অক্সিজেন লিখতে পারি আগের মতোই যে 4+2 অ্যাডিশন, এইভাবে এখানে অ্যাটাক করলো, এটা করবার এই ডাবল বন্ডটা এখানে শিফট করবে, তারপর আবার এই সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডে যদি আবার এখানে অক্সিজেন অ্যাটাক করে, তাহলে এভাবে 4+2 অ্যাডিশন হবে, হয়ে গিয়ে অ্যানথ্রাসিন ইপক্সাইড তৈরি হয়ে যাবে, তাই তো। তাহলে এভাবেও এটাও কিন্তু একইভাবে আগের মতোই 4+2 অ্যাডিশন, এটা জাস্ট হিট করলেই হবে। ওকে, নেক্সট আমরা দেখবো হ্যালোজিনেশন। যদি অ্যানথ্রাসিনকে সিম্পল Cl2 মানে ক্লোরিন কিংবা ব্রোমিন দিয়ে রিয়াকশন করি, ফার্স্ট কি হবে না এখান দিয়ে প্রথমে অ্যাটাক হবে, তারপর এখানে আবার কি করবে না যে X মাইনাস, সেই মাইনাসটা আবার কি করবে, এই মাইনাসটা আবার তখন এখানে যদি অ্যাটাক করে তারপর এটা শিফট করে যাবে। তাহলে এভাবেও আমরা সিম্পল হ্যালোজিনেশন করলে ডাই হ্যালোজিনেটেড কম্পাউন্ড পাবো, সেটাকে আবার কি করবে না এখানে যে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন থাকবে এখানে স্বাভাবিক, সেই হাইড্রোজেনটা এলিমিনেশন করে যায়, হাইড্রোজেন এখানে শিফট করলো, এখানে ডাবল বন্ড এখানে শিফট করলো, দিয়ে এখানে এক্স বেরিয়ে গেল, তাহলে কি হবে -HX বেরিয়ে গেল, তাহলে কি হবে 9 হ্যালোজিনেটেড 9 ক্লোরো কিংবা 9 ব্রোমো অ্যানথ্রাসিন তৈরি হবে। অর্থাৎ কি অ্যানথ্রাসিনকে যদি আমি ক্লোরিন কিংবা ব্রোমিন দিয়ে রিয়াকশন করে হিট করি তাহলে কি পাবো আমরা 9 ব্রোমো কিংবা 9 ক্লোরো অ্যানথ্রাসিন পাবো। এবার আসবো আমরা অক্সিডেশন অফ অ্যানথ্রাসিন, অর্থাৎ কি না অ্যানথ্রাসিনকে যদি আমরা যে নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলে আমরা কি পাবো না এই যে 9, 10 এই দুটো পজিশন হচ্ছে কি মোর রিঅ্যাক্টিভ, তাহলে এই দুটো পজিশনে অক্সিডেশন হবে, হয়ে গিয়ে কি করবে 9, 10 অ্যানথ্রাকুইনন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অ্যানথ্রাসিন থেকে 9, 10 অ্যানথ্রাকুইনন তৈরি করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা রিডাকশন করি কি দিয়ে না সোডিয়াম এবং আইসোপ্রোপানল সলভেন্টে করি, একইভাবে 9 এবং 10 পজিশনটাই কিন্তু রিডাকশন হবে, হয়ে গিয়ে কি করবে 9, 10 ডাইহাইড্রো অ্যানথ্রাসিন। তাহলে এই দুটো পজিশন কিন্তু রিডাকশন হয়েছে, তাহলে অক্সিডেশন হোক রিডাকশন হোক কিংবা বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন হোক 9, 10 পজিশনেই কিন্তু সবগুলো হচ্ছে।